এখানে নতুন কিছু নয়। আমাদের ওইদুল একজন ভাঙড়ের আইএসএফ এর লিডার। তিনি বরংবার আক্রান্ত হয়েছে, আগে তানাকে মিথ্যা কেসে বহুতবার দমানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি তানার সিদ্ধারা খাড়া রেখে লড়াই জারি রেখেছিলেন। আমরা মনে করছি সম্পূর্ণটা তৃণমূলের ইন্ধনে এবং তৃণমূলের কর্মীদের দ্বারাই আক্রান্ত ওইদুল ইসলাম। কেন আক্রমণ করলো? আপনারা জানেন ওইদুল ইসলাম যেভাবে আমাদের পার্টির মিটিং সিটিং বা সাংগঠনিক কাজ করে বেড়াচ্ছে, ভাঙড়ের বিভিন্ন প্রান্তে তিনি তানার পার্টির কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তিনি একজন আমাদের দলের লিডার। তানাকে যদি দমন করা যায়, ভাঙড়ের একটা নেতৃত্ব স্তর থেকে তিনি সরে যাবে এবং আইএসএফের কর্মীরা ভয় খেয়ে যাবে। সেই কারণেই তৃণমূলরা চক্রান্ত করে আইএসএফের ওইদুলকে মারার চেষ্টা করেছে বা মেরেছে। তৃণমূলরা অভিযোগ করছে যে তাদের কর্মীদের আপনাদের লোকজন, ওইদুলের নেতৃত্বের লোকজন মারধর। কী করে মারবে ওইদুল ইসলাম? ওইদুল ইসলাম তো নিজেই আক্রান্ত। তানাকে যেভাবে মারধর করা হয়েছে, আমরা তো প্রথমেই খবর পাই তানাকে মেরে ফেলে দিয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে তিনি বেঁচে গিয়েছেন। এখানে সম্পূর্ণটাই চাপানোর জন্য তৃণমূলরা এই সমস্ত অভিযোগ এনে আইএসএফকে ফের দমানোর চেষ্টা করছে। বর্তমান সময়ে আইএসএফরা কোনো রকম ভেবে বা বিগত দিনও আমরা কোনো রকম ধরে তৃণমূল কর্মীদের প্রতি কোনো ভেবেই আমরা আক্রান্ত বা কোনো মারধরে ঝামেলায় যাইনি। আপনারা জানেন ওইদুল ইসলামকে মেরে তারা চেয়েছিল ভাঙড়ের মাটিতে ফের একটা মিথ্যা কেস জারি রেখে ভাঙড়ের যারা নেতৃত্বরা আছে তাদেরকে ফের বিভিন্ন কেসের মামলায় তারা বাইরে রাখার চেষ্টা করেছিল। এইটাই তাদের চক্রান্ত। ফের ওনারা মিথ্যা অভিযোগ আনতে পারে, কিন্তু পুলিশ প্রশাসন আছে স্থানীয়, তারা তদন্ত করবে, তদন্ত করে বুঝতে পারবে কে বা কার ঘটনা ঘটিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ওইদুল ইসলাম শওকত মোল্লা প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছিলেন, তার পাল্টা তৃণমূলের একাধিক নেতাকর্মী বিভিন্ন রকম মন্তব্য করে যে মারধর দেখা। হ্যাঁ, আমি শুনেছি ওইদুল ইসলাম কিছু কথাবার্তা বলেছে। অবশ্যই যদি তানার কথাবার্তার দ্বারাই কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক নেতাকে যদি খারাপ লেগে থাকে, স্থানীয় পুলিশ প্রশাসন আছে, তানারা লিখিত তানাকে প্রশাসনকে জানাবে, প্রশাসন আইনত ব্যবস্থা ঝালবাল নেবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে ভাঙড়ের কয়েকজন তৃণমূল নেতার যে বক্তব্য আমরা শুনলাম, আমি সম্ভবত জাউলগাছি অঞ্চলের প্রধান, ওনার নাম হয়তো রফিক বলে হবে, আমার ঠিক ধারণা ঠিক জানতে পারছি না ঠিক, তিনি যেভাবে আক্রমণ করেছে যে ওইদুল ইসলাম যে কোনো মুহূর্তে তানাকে আমরা হসপিটাল সই করবো, এমনকি জিরেনগা আপনার নলমুড়ি হসপিটালের নাম উল্লেখ করেছে, বেলচাই করে ওনাকে নিয়ে যেতে হবে, এরকম কথাবার্তা বলেছে। আমরা মনে করছি ওইদুল ইসলামকে ঠিক এই রফিক সহ আরও যারা আছে তৃণমূলের যারা, তাদের এই ছক তারা সফল করার জন্য ওইদুলির প্রতি আক্রমণ নামিয়ে এনেছিল। আমাদের দলের নেতারা কেউ এরকম ধরনের পোস্ট করেনি। ওইদুল ইসলাম যদি কিছু কথাবার্তা বলে থাকে, অবশ্যই আমাদের দলের সুপ্রিমো পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় বিধায়ক, তিনি আছেন, আমরা দলগতভাবে বিষয়টা দেখব। সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসন আছে, তাঁরা দেখবেন। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে নওশাদ সিদ্দিকী যখন লালবাজারে অ্যারেস্ট হয়েছিল, একজন মহিলা, আমাদের মহিলা কর্মী, তিনি একটা অবাঞ্ছিত বক্তব্য রেখেছিলেন, তার কারণে তার বাড়ি নোটিশ পাঠানো হয়েছিল। কয়েকবার পুলিশ তার বাড়িতে রাত্রিবেলা ঘেরাও করেছিল। তার পরবর্তীতে লালবাজার মহিলা সেন্ট্রাল লকআপে তাকে জাতি হয়েছিল এবং জামিন দিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল। এনার ভাষার দ্বারা যদি তেমন কোনো কারোর ব্যক্তিগত আক্রমণ হয়ে থাকে, আইন আছে, প্রশাসন আছে, আমরা এই প্রশাসনের প্রতি কোনো রকম আস্থা ভাষা রাখতে পারছি না। যেখানে পুলিশ প্রশাসনের কাজ ছিল ওইদুল ইসলাম যদি কোনো রকম অবঞ্চিত কথাবার্তা বলে থাকে, আইনের দ্বারস্থ হওয়া বা আইনে দিয়ে নোটিশ দিয়ে তাকে কোর্টে হাজির করানো। সেখানে তৃণমূলটা মেরে কিভাবে এরকম ঘটনা ঘটাচ্ছে, ঠিক কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটেছে। রফিক যারা আছে তাদের বক্তব্য আপনারা শুনেন, বা স্থানীয় প্রশাসনকে বলবো আপনারা তাদেরকে মার্ক করুন। আমরা অবশ্যই অভিযোগ দায়ের করব বা করব বলে আমরা প্রস্তুতি নিচ্ছি। অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা থানার দ্বারস্থ। শত কর্মী হাসপাতাল চত্বরে জমায়েত পক্ষে না, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি, রাজনীতি করতে এসেছি, এবং এই মারধর বোমগুলদিকে পরিবর্তনের রক্ত ঝরানোর জন্য আমরা আসিনি। আমরা অবশ্যই যে ঘটনাটা ঘটিয়েছে ন্যায় বিচারের দাবিতে আগামীতে দলগতভাবে আমরা সিদ্ধান্ত নেব। প্রয়োজনে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে আমরা রাস্তা অবরোধ করব, যদি পুলিশ প্রশাসন ঠিকভাবে যদি এই সমস্ত যারা দুষ্কৃতীরা এই ঘটনা। বিশেষ করে আমাদের ওইদুল ভাইয়ের উপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে ছড়াতে, জাহানে মেরে দিতে হবে। তো সন্ধ্যা থেকে আমরা যতটা খবর পাই, এর বাড়ির সামনে 10-15 জন বেশ বসে থাকে। ওইদুল ভাই, আমি যতটা জানি, থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে ওইদুল ভাই কমপ্লেন করতে, বাড়ির সামনে মারা হয় ওকে। ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে 3-4 জন, বাইকে কাঁটাডাঙ্গায় রাস্তায় ফেলেও মারা হয়। আমি যখন গিয়ে পৌঁছি তখন যে রাস্তায় লুটিয়ে পড়ে আছে, আমরা সেই অবস্থায় তুলে দিয়ে প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেনগাছা হসপিটালে নিয়ে যা, তারপরে যতটুকু করণীয় আমরা করবো। আমি সেই পুলিশের আশ্বাস, তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না, কোনো প্রতিবাদ না করে, রাস্তায় না দাঁড়িয়ে, আমরা চাইলে পারতাম
কাশীপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা করতে পারতাম, ওইদুল ভাইকে রাস্তায় শুয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম। পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি। আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে ওর পরীক্ষা যতটুকু রাস্তায় বমি করছিল সেই অবস্থায় আমরা নিয়ে এসেছি, এখন কাশীপুর থানার দ্বারস্থ হবো। কাশীপুর থানা কি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আরজি কলেজ নিয়ে যাবো। মিডিয়া কি কেন মারলো, কারা মারলো এবং কেন মারলো? তো আপনারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্ত, যে একাধিকভাবে বাইরের লোক এনে আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করা হোক। বাইরের লোক যেভাবে ভাঙড়ে ঘুরুঘুরি করছে একমাত্র আইএসএফ নেতাদের, আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে। এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি। আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না, তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন, আমরা সেই অবস্থা সেখানে যাব যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয়। কারা চক্রান্ত করছে? টিএমসি নেতারা চক্রান্ত করছে। রাতের অন্ধকারে যারা ন্যায্য খবর তুলে ধরছে তাদেরকে রাতে অন্ধকারে আক্রমণ করার চেষ্টা, কি বলবেন শাসক দলের নেতাদের? আক্রমণ করবার ঝাই করো, আর ভাঙড়ের মানুষ শেষ রক্তবিন্দু পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, আগামী দিনও করবে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের দলে 3 জন কর্মী আক্রান্ত হয়েছে, এবং জনরসে পরে ওইদুল ইসলাম মার খেয়েছে। ওকে তৃণমূলে কেউ মারেনি, বরং তৃণমূলে 3 জন আক্রান্ত। আমি বারবার বলি যে বারবার ঘুঘু ধান খেয়ে যায়, ওরকম কাজ এবার আর হবে না। এবারে ঠিক লোকের গায়ে হাত দিয়েছো, কোথায় যেতে হয় আর কদ্দূর নিয়ে যেতে হয় আমরা যাবো। বারবার নাটক করে গিয়ে হসপিটালে শুয়ে পড়ে এবার আর হবে না। পরিস্থিতি ওইদুল বাদ যা, সময় কথা হবে তাদের সাথে। সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য, সেখানে ওইদুল দা বক্তব্য, সেখানে তৃণমূল নেতারা বক্তব্য, কি বক্তব্য পাল্টা বক্তব্য, এই করে নতুন করে ভাঙড়ে আবার উত্তেজনা, কি মনে করেন? দেখো কথার বক্তব্য হবে তাই বলে কি জাহানে মেরে ফেলবে নাকি? যদি সেটা সেরকম মনে করে, আমি তো বারবার বলছি কোনো কর্মীদের নয়, ফেস টু ফেস নেতা আসুক, কোন নেতা আসবে ফেস টু ফেস লড়াই হবে তার সাথে। ভাঙড়ের মানুষ শান্তিতে ঘুমাক আমরা চাই। আপনার নাম পরিচয়? আমার নাম কারিমুল ইসলাম। পিছনে ক্যামেরা সামনে না, থানা যাবে। পায়ে লাগবে, পায়ে লাগবে।